ওই মেয়েদের কিছুই আন্দাজ ছিল না তাদের নতুন শিক্ষক ছিলেন একজন প্রাক্তন বক্সিং চ্যাম্পিয়ন। যখন সে বেতন নিতে গেল তখন কেউই তাকে সম্মান করল না, আর প্রথম দিনেই 8 জন শিক্ষক তাকে সবার সামনে অপমান করল। কিন্তু ডং শান্ত রইল। এরপর সে কিছু অদ্ভুত জিনিস দেখল। ওই 8 জন শিক্ষক স্কুলের সুন্দরী মেয়েদের সাথে খুব বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ করছিল। সেই দিন বিকেলে ডং বিল্ডিংয়ের পেছন থেকে ধোঁয়া দেখতে পেল। কিন্তু যখন সে পৌঁছাল সেই মেয়েরা তখন ধূমপান করে সেখান থেকে বেরিয়ে আসছিল এবং তারা সবাই মিলে তাকে লাথি ঘুষি মেরে মারল। কিন্তু যে ব্যাপারটা তাকে নড়িয়ে দিল সে যা পরে দেখল তাতে তার মাথা ঘুরে গেল। কয়েকদিন আগে স্কুলের একটি মেয়ে নিখোঁজ হয়েছিল, তাকে অপহরণ করা হয়েছিল, আর এখন ডংয়ের কাছে প্রমাণ ছিল। এর পেছনে ছিল সেই শিক্ষকই। সে শিক্ষকের ফোনে চ্যাট দেখল, অন্য মেয়েদের মেসেজও দেখল। তাদের মধ্যে একজন সম্প্রতি স্কুল ফাঁকি দিয়েছিল, কিন্তু ডং তাকে দেখেছিল। তাই সে সঙ্গে সঙ্গে ফোন করল এবং বলল সেই ডেটে যেও না, কারণ যে লোকটির সাথে সে দেখা করতে যাচ্ছে সেই ছিল সেই রাক্ষস যে তার বান্ধবীকে তুলে নিয়েছিল। হয়তো শিক্ষক কিছু গণ্ডগোলের আঁচ পেয়েছিল। ডং পৌঁছানোর আগেই সে মেয়েটিকে নেশা করিয়ে দিল। ডং তার গাড়ি নিয়ে তাদের দিকে ছুটল, কিন্তু যখন সে কাছে পৌঁছাল মেয়েটি ইতিমধ্যেই ফেঁসে গিয়েছিল। শিক্ষকটি সেই ভয়ানক কাজটি করতে যাচ্ছিল যা সে তার আগে শিকারের সাথে করেছিল। ঠিক তখনই ডং এসে পৌঁছাল। শিক্ষকটি তাকে দেখে মেয়েটিকে টেনে নিয়ে যেতে শুরু করল। সময় ছিল না। ডং দরজায় আঘাত করতে শুরু করল, আর তার ভয়ানক শক্তিতে দরজা ভেঙে গেল। সে ভেতরে ঢুকল এবং শিক্ষককে ধরাশায়ী করল। যখন সে প্রথমে মেয়েটির ঠিকানা জানতে চাইল তখন শিক্ষক সবকিছু অস্বীকার করল। তাই ডং সবকিছু পুলিশকে জানিয়ে দিল। কিন্তু সে যা জানত না তা হল শিক্ষকটি ছিল একজন ক্ষমতাশালী রাজনীতিবিদের ছেলে। পুলিশ শুধু তাকে উপেক্ষা করেনি, তারা তার ওপর চিৎকার করল এবং তাকে বাইরে ছুঁড়ে ফেলে দিল। এবং পরের দিন পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। ডংয়ের চাকরি চলে গেল। জানা গেল স্কুলটিও সেই রাজনীতিবিদের সম্পত্তি ছিল। মন ভেঙে যাওয়ার পর সে সেখান থেকে দূরে চলে গেল। কিন্তু ভাগ্যের কাছে আরও ভয়াবহতা ছিল। কিছুদিন আগে যে মেয়েটি অপহৃত হয়েছিল তার লাশ একটি সুইমিং পুলের নিচে পাওয়া গেল। তখনই ডং সংকল্প করল সে তার ছাত্রীর বদলা নেবে। এখন তার কোনো চাকরি ছিল না, তাই এর পরে যাই ঘটুক না কেন সে তার পরোয়া করত না। পরের দিন যখন সেই বৃদ্ধ লোকটি বাড়ি ফিরছিল ডং ইচ্ছাকৃতভাবে তার গাড়িটি সোজা তার উপর ধাক্কা মারল। কিন্তু দুর্ঘটনার পরেও বৃদ্ধ লোকটি বেঁচে গেল। শুধু এটাই যথেষ্ট ছিল না, ডংয়ের ধৈর্য ভেঙে গেল। সে সিদ্ধান্ত নিল যে এখন সে নিজেই বিষয়টি নিজের হাতে নেবে। আর যখন সেই বৃদ্ধ লোকটি বক্সারের দিকে সোজা পা বাড়িয়ে আসতে দেখল তখন সে ভয়ে সেখানেই রাস্তায় প্রস্রাব করে দিল। পরবর্তী অংশ দেখতে সাবস্ক্রাইব করুন।